এই ভিডিওটা এই কথারই প্রমাণ যে ভারত শান্ত হয়ে বসে থাকে না। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান নেভি কর্তৃপক্ষ দ্বারা পোস্ট করা এই ভিডিওটি ইরানের আইআরজিসি অর্থাৎ রেভলিউশনারি গার্ডের মুখে একটি বড় চর। যে যদি ইরানের সেনাবাহিনীর সাহস থাকে তবে এখন এসে এই জাহাজে গুলিবর্ষণ করে দেখাও। গুলিবর্ষণ তো ছেড়েই দিন, এই জাহাজের আশেপাশে এসে দেখান, তখন মানব যে আপনারা আসল সামুদ্রিক যোদ্ধা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে এই জাহাজটিকে দেখছেন না, তারই নাম হচ্ছে দেশগরিমা এবং এতে প্রায় ৯৮,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েল ভরা আছে, যাকে ইন্ডিয়ান নেভি ইরানের আইআরজিসির অবরোধে ধজ্জি উড়িয়ে দিয়ে সুরক্ষিতভাবে ভারতে নিয়ে এসেছে এবং ওপর থেকে ভিডিও বানিয়ে পোস্ট করেছে, যাতে ইরানও এটা ভালোভাবে বুঝতে পারে বা জানতে পারে যে ভারতের নেভি মার্কিন নৌবাহিনীর মতো তাদের জাহাজগুলোকে একা ফেলে রাখে না, বরং শত্রুর মুখ থেকে সুরক্ষিতভাবে সেটাকে দেশে ফিরিয়ে আনে। আসলে আপনারাও সকলে জানেন যে গত এক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে ভারতীয় মালিকানাধীন জাহাজ বা অন্যান্য বিদেশি জাহাজগুলো যা মালামাল বা তেল নিয়ে ভারতে আসছে সেগুলোকে বারবার টার্গেট করা হচ্ছে বা চেষ্টা করছে। যদিও ভারতকে ইরানের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল ভারতের তেল ট্যাঙ্কারগুলো তো কেউ স্পর্শ করবে না, কিন্তু এখন ভারতে ইরানের ওপর আর ভরসা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিশ্রুতি দেয় তাতে 1%ও সত্যতা নেই। এটাই কারণ যে এখন ভারত নিজের ক্ষমতায় এবং নিজের নেভির ওপর ভরসা করে বাকি থাকা জাহাজগুলোকে হরমুজ থেকে সুরক্ষিতভাবে বের করে আনার কাজ করেছে। আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে এখন হরমুজ প্রণালীতে 14টি ভারতীয় পতাকাবাহী জাহাজ আটকে আছে, যার মধ্যে 3টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার এবং একটি বড় এলপিজি জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলোকে এখন ইন্ডিয়ান নেভির মাধ্যমে হরমুজ থেকে বের করে আনা হবে এবং নেভি তা বের করে আনছেও। হ্যাঁ, কারণ এখন এই দেশ গরিমা জাহাজটি হরমুজ হয়ে মুম্বাই পৌঁছালো, তখন একে আটকানোর জন্য ইরানি সেনাবাহিনীর মাঝপথে আসেনি, যেমনটা সেই লাইবেরিয়ান জাহাজটিকে আটকাতে এসেছিল যা গুজরাটে মুন্দ্রায় যাচ্ছিল। এখন এই জাহাজটিকে এই জন্য জব্দ করা হয়েছিল কারণ সেটির কাছে ইন্ডিয়ান নেভির সুরক্ষা ছিল না, সেই জন্য আইআরজিসি ওটিকে কবজা করে নেয়। কিন্তু দেশ গরিমা ভারতীয় নেভির অধীনে চলছিল, তাই ইরানি সেনাবাহিনী ওর আশেপাশেও ঘিসতে পারেনি। অর্থাৎ ইরান ভারতীয় নেভির সাথে সংঘর্ষে কখনোই মুখোমুখি জড়াতে চায় না, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আগেও বলেছিলাম আর আজকেও বলছি যে আজকের যুগের প্রোটোকল বা নিয়ম মেনে চলার নয়, এখানে যার যত শক্তি বেশি তার গলার স্বর জোর তত বেশি থাকবে। হয়তো আপনারা এই কথাটি জানতে পেরেছেন। ইরান এখন আধিকারিকভাবে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু করে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে ইরানের সেন্ট্রাল ব্যাংক হরমুজের টোলের টাকা ক্যাশে জমা করছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো দেশের জাহাজই হোক, চাই সেটি চীনের হোক, ভারতের হোক, ইউরোপের হোক, আমেরিকার বা ব্রিটেনেরই হোক না কেন, সবাইকে তাদের জাহাজ যদি হরমুজ প্রণালী থেকে বের করতে হয় তবে টোল তো দিতেই হবে। ইরানের হরমুজকে নিজের টোল প্লাজা বানাতে চায়, আর এই কারণেই সেই জাহাজগুলোকে ধরেছে যারা টাকা না দিয়ে চলে যাচ্ছে। যদিও ভারত এখন এর বিরুদ্ধে, এমনকি আমার মতে আমাদের ইরানকে কখনোই টোল দেওয়া তো উচিত নয়, যেটা আমিও ঘোর বিরোধ করি। এটা হচ্ছে দাদাগিরি বা মস্তানি বা হপ্তা উসুলের মতো, কারণ ইরান অনেক জিনিস ভারত থেকে সস্তায় কেনে এবং আজ ইরানের হাসপাতালগুলোতে যে রোগীদের চিকিৎসা চলছে তা ভারত থেকে পাঠানো ওষুধ দিয়েই হচ্ছে, এমনকি তাদের যে পেটের ক্ষুধা মেটাচ্ছে সেটা ভারতের চালে হচ্ছে। এই বিষয়টি ইরানের কখনো ভুলে যাওয়া উচিত নয়। এখন আপনারাই বলুন বন্ধুরা, যদি ইরান ভবিষ্যতে ভারতীয় জাহাজগুলোকে আটকে টোল চায় তবে আমাদেরকে চুপচাপ টোল দেওয়া উচিত? টোলের বদলে ইরান থেকে তেল কেনা উচিত, নাকি ইন্ডিয়ান নেভি হরমুজের ভেতরে মোতায়েন করে দেওয়া উচিত? আপনাদের কোন অপশানটি সঠিক বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।